70 বছর আগে কিশোর কুমারের দেখানো এই পথে হেঁটেই আজ কোটি কোটি টাকা আয় করছেন বহু গায়ক। কিশোর কুমারকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা প্লেব্যাক গায়ক, একজন অসাধারণ অভিনেতা এবং সঙ্গীতজ্ঞ হিসেবে গণ্য করা হয়। তিনি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ অনেক ভাষায় হাজার হাজার গান গেয়েছেন এবং 8টি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন। তবে আজ আমরা আপনাদের কিশোর কুমারের বলিউড গান নিয়ে নয়, বরং তার গানে এমন একটি দিক তুলে ধরব যা অনুকরণ করে বহু গায়ক কোটি কোটি টাকা আয় করেছেন। জানেন কি সেটা কি? এটা হলো র্যাপ গান। তিনি এমন এক সময়ে এই গানগুলো গেয়েছিলেন যখন এই শব্দটি প্রচলিতই ছিল না। আজ যেখানে দর্শক হানি সিং বা বাদশার মতো র্যাপারদের গান শোনেন, সেখানে বলিউডে এই ধারার শুরু হয়েছিল 70 বছর আগে। বাবা সেহগাল বলিউডে র্যাপ শব্দটি জনপ্রিয় করেছিলেন। তবে কিশোর কুমার সহ আরও অনেক সঙ্গীত শিল্পী এই সময় এমন গান রচনা করেছিলেন যা আজকের র্যাপারদের পক্ষে গাওয়া একদমই সম্ভব নয়। এই প্রেক্ষাপটে কিশোর কুমারের বলিউডের প্রথম র্যাপ গানটি গেয়েছিলেন। এটা জেনে আপনি অবাক হবেন যে কিশোর কুমার শুধু একটি নয়, 4টি র্যাপ গেয়েছিলেন। তিনি প্রথম গেয়েছিলেন 1956 সালে পরিবার ছবির কুয়ে মে কুদ কার মর জানা ইয়ার তুম শাদি মত করনা গানটি। এতে 4টি ভিন্ন কণ্ঠ ছিল। এর একটি অংশ ছিল র্যাপ সংস্করণ। কিশোর কুমার এটি একজন বৃদ্ধের কণ্ঠে গেয়েছিলেন। পরের গানটি ছিল বাংলা ছবি লুকোচুরিতে গাওয়া, যা আজও সুপারহিট। কোনো গায়কই আজ পর্যন্ত এই গানটি গাওয়ার চেষ্টাও করেননি। এরপর 1970 সালে চলচ্চিত্র আসু और মুস্কান, এতে একটি চমৎকার গান গেয়েছিলেন তিনি। গানটি একটি ভক্তিগীতি ছিল এবং র্যাপের ছোঁয়ায় গানটি শেষ হয়। কিশোর কুমারের গাওয়া একটি মজাদার ও প্রাণবন্ত গান। তিনি মাত্র 2 ঘন্টায় গানটি রচনা করেছিলেন, কারণ তিনি মজরু সুলতানপুরীর লেখা মূল গানটি হারিয়ে ফেলেছিলেন। এটাই ছিল কিশোর কুমারের শক্তি এবং হিন্দি সিনেমায় তিনি একমাত্র গায়ক যিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।